মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। প্রত্যেকের বাড়িতেই এখন আমরা আমের আচার বানাচ্ছি। সেই আচারটা খুবই মুখরোচক করে বানানোর জন্য এই টিপসগুলো অবশ্যই আপনাদের ফলো করতে হবে। এর জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে, 1 সেকেন্ডও মিস করা চলবে না। ছোট বড় আম মিশিয়ে এখানে 500 গ্রাম আম নিয়েছি। আমটা আগেই ধুয়ে নিয়েছি। এবার ছাল সহ আমটা কেটে নেব। আমটা কেটে নিলাম। এবারে ভেতরের কুচিটা ফেলে দেব, দিয়ে এটা টুকরো করে কেটে নেব। ছোট সাইজের আমটা এখানে আমি 8টা টুকরো করে নিচ্ছি। বড় সাইজের আমটা এর থেকে বেশি টুকরো করে কেটে নেব। আমটা কাটার পর যদি ধোয়া হয় তাহলে আমের মধ্যে যে জলটা থাকে তাতে আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। সমস্ত আমগুলো কেটে নিয়েছি। এই আমগুলোকে এবার রোদে দিয়ে দেব। এখানে আমি নুন হলুদ মাখাবো না, কারণ নুন হলুদ মাখালে আম থেকে এক্সট্রা জল বেরিয়ে আসবে। আচারটা বানানোর সময়ই আমি নুন হলুদ ব্যবহার করব। আমগুলোকে এবার রোদে দিয়ে দেব। বিকেলে আচারটা বানাবো। সারা দুপুর রোদ খাওয়ার পর এখন বিকেলে আমগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার এই আমগুলো নিয়ে আমি আচার বানাবো। গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 মুঠো শুকনো লঙ্কা ভাজার জন্য দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন গোটা ধনে, 1 টেবিল স্পুন গোটা মৌরি ও 1 টেবিল স্পুন গোটা জিরে ভাজার জন্য নিয়ে নিলাম। এটা প্রথমে হালকা করে ভেজে নেব। লঙ্কা, জিরে, ধনে, মৌরি ভাজা হয়ে গিয়েছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এর মধ্যে এবার হাফ বাটি কালো সর্ষে দিয়ে দিলাম। এটা এই গরম কড়ার মধ্যে হালকা করে নেড়ে নিচ্ছি, এটা কিন্তু ভাজছি না। এবার এটা নাবিয়ে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার এই মশলাটাকে গুঁড়ো করে নেব। পুরো মশলাটা একসঙ্গে গুঁড়ানো যাবে না, কিছু কিছু করে মশলাটা আমি গুঁড়িয়ে নেব। দেখুন এটা গুঁড়ো করে নিয়েছি। গ্যাসের মধ্যে আবারও কড়া বসিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল ঢেলে নিলাম। তেলটা গরম হলে কয়েকটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, 1 চামচ কালো জিরে দিলাম ও হাফ চামচ মেথি দিলাম। মেথির পরিমাণটা এখানে কম লাগবে, বেশি মেথি দিলে তখন আচারটা তিতো হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর গুঁড়িয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি বিট লবণ দিচ্ছি, 2 চামচ বিট লবণ দিয়ে দিলাম। সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার রোদে দেওয়া আমটা দিয়ে দিলাম। মশলার সঙ্গে আমটাকে এবার ভালো করে মাখিয়ে নেব। আমের গায়ে মশলাগুলো আরও ভালোভাবে লেগে যাওয়ার জন্য এখানে আরও কিছুটা কাঁচা তেল আমি ব্যবহার করলাম। মশলার সঙ্গে আমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রঙের জন্য এখানে আমি 2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এটা আপনারা ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট দেখতে সুন্দর লাগবে, তার জন্যই ব্যবহার করা। এর মধ্যে আরও 1 চামচ হলুদ গুঁড়ো আমি ব্যবহার করছি। এবারে দেখুন মশলার সঙ্গে আমটা খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এবার একটা কাঁচের বোতল নিয়ে নিলাম।
এর মধ্যে এই আমগুলোকে রেখে দেব। আচার বানানোর সময় আপনারাও অবশ্যই কাঁচের বোতল ব্যবহার করবেন, প্লাস্টিকের বোতল ব্যবহার করবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ পাব। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়ব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এই আচারের বোতলের মধ্যে এবার কাঁচা তেল কিছুটা আমি ঢেলে দিচ্ছি। আপনারাও বাড়িতে এরকম আচার বানিয়ে খান, দেখবেন খুবই ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।